ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 45 শুরু করব। আজকে ম্যাথসের উপর তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেমন পিএসসি বলো, তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বলো, বা এসএসসির সিজিএল, সিএইচএসএল, বা হচ্ছে গিয়ে রেলের গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আমি এখানে প্রথমে 10টা কোয়েশ্চেন তোমাদেরকে শো করব, তোমরা নিজেরা হাতে সলভ করো, তারপর অ্যান্সার মেলাও। ঠিক আছে? যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্যই বলছি, ঠিক আছে? সবার জন্য সব কিছু নয়। ওকে, চলো লেট স্টার্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন এটা আছে, সেকেন্ড কোশ্চেন এটা, থার্ড কোশ্চেন এটা, ফোর্থ কোশ্চেন এটা, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইনথ কোশ্চেন, 10th কোশ্চেন। ওকে, তোমরা আগে সলভ করে নাও, এরপরে আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেনে। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, বলেছে এ লোন ওয়াজ রিপেড ইন 2 annual ইনস্টলমেন্ট অফ ₹3,630 ইজ। বলেছে if the rate of interest is 10% per annum compounded annually, then find the sum that was borrowed। মানে ইনস্টলমেন্টে কিছু টাকা ধার করা হয়েছিল 10% কম্পাউন্ড ইন্টারেস্টে। ঠিক আছে? প্রতিটা ইনস্টলমেন্ট যদি এত টাকা করে হয় তাহলে টোটাল কত টাকা ধার করা হয়েছিল, ব্যাস। ওকে, এর একটা কিন্তু ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি আগে বলে দিই। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতেই হবে। ঠিক আছে? ইচ ইনস্টলমেন্ট ইকুয়াল টু কি, প্রিন্সিপাল মানে যেটা বড় ধার করেছিল যে টাকাটা, বাই হচ্ছে গিয়ে কি হবে না, হচ্ছে গিয়ে 100 বাই হচ্ছে গিয়ে 100 প্লাস রেট অফ ইন্টারেস্ট এর হোল টু দি পাওয়ার 1। তারপরে প্লাস কি হবে না, 100 বাই হচ্ছে গিয়ে 100 প্লাস আর হোল টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস 100 বাই হচ্ছে 100 প্লাস আর হোল টু দি পাওয়ার n। ঠিক আছে? n বছরের জন্য যদি ধার নেয় তাহলে এটা হবে গিয়ে ফর্মুলা। ওকে, তাহলে আমাদের এখানে 2 বছরে দেখো 2 ইনস্টলমেন্ট বলেছে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে আমাদের এখানে ইনস্টলমেন্টটা দেওয়া আছে, প্রিন্সিপালটা বের করতে হবে। তাহলে একবারে দেখো প্রিন্সিপাল ইকুয়াল টু যেটা ধার করেছিল সেটা ইকুয়াল টু কত হবে, ইচ ইনস্টলমেন্ট আমাদের দেওয়া আছে 3,630 টাকা। তাহলে 3,630 টাকা ইন্টু, তাহলে এইটা কি হবে, এই নিচেরটা দেখো, প্রথমে 100 বাই 100 প্লাস আর এর ভ্যালু হচ্ছে কি 10%, মানে হচ্ছে নিচে উপরে 100 বাই 110। তাহলে প্রথমটা দেখো হোল টু দি পাওয়ার যেহেতু 1 আছে, তাহলে প্রথমটা হবে 100 বাই হচ্ছে গিয়ে 110 আর তারপরেরটা হবে গিয়ে 100 বাই 110 তার হোল স্কোয়ার। ঠিক আছে? আমি একবারে লিখছি, দেখো 100 বাই 110-এ একটা করে শূন্য কেটে যাবে উপর নিচ। এবার যখন হোল স্কোয়ার করবো, দেখো এখানে তোমার উপরেরটা 100 হয়ে যাবে, নিচে 11 স্কোয়ার মানে 121 হবে, ব্যাস। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে দেখো 3630 ইন্টু, এটা হচ্ছে গিয়ে তোমার নিচে হচ্ছে গিয়ে 121 হবে গিয়ে এলসিএম 11 স্কোয়ার, তাহলে 11 10 110 আর এখানে 100, তাহলে 210। ওকে, 121 দেখো 3 হচ্ছে 363, তাহলে 30, তাহলে 30 ইন্টু 261 করলে 21 3 63 আবার, তাহলে হচ্ছে কি 6,300 টাকা সে ধার করেছিল। তাহলে অপশান সি হবে অ্যান্সার। তাহলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, বলেছে ইফ at some rupees is divided among ABC in the ratio this, the share of A exceeds that of C। দেখো টোটাল আমার এত টাকা, ঠিক আছে? তাহলে ABC তিনজনের টোটাল কত ইউনিট, দেখো 5 আর 9 10 11 ইউনিট। তাহলে এই 11 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত না, হচ্ছে গিয়ে 379.50 এত টাকা। এবার বলেছে A exceed C, দেখো A আর C, A হচ্ছে গিয়ে কত 5 ইউনিট আর C হচ্ছে গিয়ে কত 2 ইউনিট। তাহলে কয় ইউনিট বেশি, এ সি থেকে 3 ইউনিট। তাহলে 11 ইউনিটের ভ্যালু যদি এইটা হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু কোনটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এত ইন্টু 3 বাই হচ্ছে গিয়ে 11, ব্যাস। তাহলে 11 দিয়ে নিশ্চয়ই এটা কাটাকাটি যাবেই, 11 3 33, 11 4 44, 11 5 55 0।
ব্যাস। তাহলে এবার গুণ করো, তাহলে 0, 5 3 15, 5 হাতে 1, 3 4 12, একে 13, দেখো শেষে এরকম কোথায় আছে, হ্যাঁ এই যে দেখো এই, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, দেখো পুরোটা করার দরকার নেই, তুমি যদি 1 সেকেন্ড 2 সেকেন্ডও বাঁচাতে পারো না, 10টা কোশ্চেনে তোমার হচ্ছে 10 2 20 সেকেন্ড, 20 সেকেন্ডে দেখবে 2টো 3টে জিকের কোশ্চেন করতে পারবে। সেই জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব জরুরি। অযথা আমার দেখো 4টে অপশানের মধ্যে একটা অপশান বের করতে হবে, ঠিক আছে, সেটা পুরোটা সলভ করে অপশানটা বের করব না আমি একটু করে আমার লজিক ইউজ করে আমি বের করব, সেটা হচ্ছে কি তোমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। সেই জন্য রেগুলার বেসিসে তোমরা প্র্যাকটিস করো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলেছে এ সিস্টার্ন ক্যান বি ফিল্ড বাই এ ট্যাপ ইন 2 hours। আফটার হাফ দ্য সিস্টার্ন ইজ ফিল্ড 3 more similar taps are open. What is the total time taken to fill the ট্যাঙ্ক কমপ্লিটলি? দেখো এটা কোনো করার কিছু নেই, দেখো টোটাল হচ্ছে একটা পাইপ হচ্ছে 2 ঘন্টায় ফিল আপ করে, তাহলে অর্ধেক ফিল আপ হয়েছে, তাহলে 1 ঘন্টা টাইম হয়ে গেছে প্লাস। এবার পরে দেখো আরও 3 more similar taps, ঠিক আছে, মানে 1 ঘন্টার পরে কটা ট্যাপ ওপেন হলো, 4টে হলো টোটাল, আগের একটা ছিল আরও 3টে, তাহলে 4টে ট্যাপ, তাহলে একটা ট্যাপের হচ্ছে 1 ঘন্টা লাগে, তাহলে 4টে ট্যাপের ওইটা কতক্ষণ লাগবে, 15 মিনিট করে, 15 4 60, তাহলে হচ্ছে কি 1 ঘন্টা 15 মিনিট, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, বলেছে এ বাস টুক 45 minutes টু কভার এ ডিস্টেন্স অফ 175 কিলোমিটার। ইফ দ্য স্পিড অফ দ্য বাস উড হ্যাভ 25% ফাস্টার দ্যান বিফোর ইট কভার দ্য সেম ডিস্টেন্স ইন। দেখো এইখানে আমরা স্পিড রেশিও আর টাইম রেশিওর ব্যাপারটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের আগে দেখো বলছে দ্য বাস উড হ্যাভ বিন 25% ফাস্টার। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমরা স্পিড রেশিওটা বের করি, তাহলে হচ্ছে গিয়ে স্পিড রেশিও কি হবে, এস আর শর্টে লিখছি। স্পিড রেশিও দেখো আগে ছিল আমার 100, এখন হয়েছে কত না 25% ফাস্টার, মানে হচ্ছে গিয়ে 125, তাহলে রেশিও করো, তাহলে হচ্ছে 25 4 100, 25 5 125, তাহলে স্পিড রেশিও এই। তাহলে টাইম রেশিও মনে রাখবে জাস্ট এর উল্টো হবে, টাইম রেশিও কি হবে না হচ্ছে গিয়ে তোমার 5:4 হবে, ঠিক আছে। তাহলে বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য বাস এত ফাস্টার দেন ইট কভার দ্য সেম ডিস্টেন্স ইন। দেখো এইখানে এই 175-এর কোনো মানে আউটকাম নেই, এটাকে কোনো ইউজ করার কোনো দরকার নেই। দেখো টাইম রেশিও দেখো আগে 45 মিনিট নিয়েছিল, ঠিক আছে, তাহলে আগের টাইম দেখো এই যে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 45 মিনিটস, তাহলে বর্তমানে যেহেতু 125 মানে 25% ফাস্টার, সেই জন্য সময়টা কি 4 ইউনিট লাগবে। তাহলে 5 ইন্টু কত করলে 45, 5 ইন্টু 9 করলে 45, তাহলে 4 ইন্টু 9 করো, 9 4 36 মিনিট, তাহলে বর্তমানে 36 মিনিট লাগবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে না, বলেছে সাম অফ মানি হ্যাজ টু বি ডিভাইডেড বিটুইন এ অ্যান্ড বি ইন দ্য রেশিও 2:3, বাট ইট ইজ ডিভাইডেড ইন দ্য রেশিও 3:5 and thereby B get 10 rupees 10 more, ঠিক আছে। আচ্ছা দেখো আগে তোমাকে অ্যাকচুয়ালি ডিভাইড করতে বলেছিল 2:3 অনুপাতে, কিন্তু ডিভাইড করা হয়েছে কত 3:5 অনুপাতে। ওকে, তাহলে সেই একই টাকা ডিভাইড করা হয়েছে। 2:3 অনুপাতে কত হতো তোমাকে আগে বের করতে হবে, তারপরে দেখো টোটাল অ্যামাউন্ট তো আমাদের দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমার দেখো দুটোর ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট সেম হবে। দেখো এখানে 2 আর 3 কত ইউনিট, 5 ইউনিট, এখানে হচ্ছে কি 3 আর 5 মানে 8 ইউনিট, তাহলে দুটোকে সেম করে দাও। তাহলে একে তুমি 8 দিয়ে গুণ করে দাও আর একে তুমি 5 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। তাহলে এইটা কত দাঁড়ালো দেখো 8 2 16:24, আর এইটা দাঁড়ালো হচ্ছে গিয়ে 5 3 15 হচ্ছে গিয়ে 5 5 25, ঠিক আছে। এবারে দেখো বলেছে বি গেট রুপিস 10 মোর। দেখো আগে বি এর কত 24 ইউনিট ছিল, বর্তমানে সে অ্যাকচুয়ালি 24 ইউনিট পাওয়ার কথা, সে পাচ্ছে 25 ইউনিট, মানে 1 ইউনিট বেশি পাচ্ছে, ঠিক আছে। তাহলে এই 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে তাহলে 10 টাকা। ওকে, তাহলে বলছে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট, তাহলে টোটাল অ্যামাউন্টটা কত সেটা দেখো, হয় 16 আর 24 যোগ করে যা হবে, আর এখানে 15 আর 25 যোগ করে একই জিনিস। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি তোমার 10 হয়, তাহলে 25 আর 15 কত হচ্ছে
40, ঠিক আছে? তাহলে 40 ইউনিটের ভ্যালু কত? ঠিক আছে, 40 ইউনিট মানে হচ্ছে কি 400 হবে, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, বলেছে selling an article for a certain price, Ajay gains 10%. What will be the profit or loss if the article is sold for half the price? ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিই সিপি ছিল আমার 100%। ওকে, তাহলে হচ্ছে কি এসপি কত হবে না, হচ্ছে কি যেহেতু 10% গেন বলেছে, তাহলে হচ্ছে কি সে 110 টাকা বিক্রি করেছে, তাহলে 100 টাকা সিপি ছিল, সে 10% লাভ মানে হচ্ছে কি 110 টাকায় বিক্রি করেছে। এবার বলেছে কি হোয়াট উইল বি দ্য প্রফিট অর লস ইফ দ্য আর্টিকেল ইজ সোল্ড ফর দ্য হাফ দ্য প্রাইস। তাহলে পরের কেসে কি এসপি কত হচ্ছে, হাফ দ্য প্রাইস মানে 55 টাকায় বিক্রি করেছে, আমার সিপি তো সেম আছে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এখানে কত হয়ে গেল, লস হয়ে গেল। 100 যদি সিপি হয় তা 55 টাকায় বিক্রি করেছে, তাহলে 45 হচ্ছে কি তার লস হয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি 45% কি তার লস হয়ে গেল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কি বলেছে দেখি, বলেছে এ সার্কুলার প্লেগ্রাউন্ড হ্যাজ অ্যান এরিয়া অফ 154 স্কোয়ার মিটার, এ পাথ অফ 7 মিটার উইথ সারাউন্ডস দ্য প্লেগ্রাউন্ড, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য প্লেগ্রাউন্ড ইনক্লুডিং দ্য পাথ ইন স্কোয়ার মিটার? ওকে, আচ্ছা দেখো কিছুই নেই, প্রথমে তোমাকে সার্কুলার প্লেগ্রাউন্ডটার এরিয়া দেওয়া আছে 154, সেখান থেকে তুমি তার রেডিয়াসটা বের করে নাও, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে মানে এইরকম হবে ছবিটা, আগে এইরকম সার্কুলার প্লেগ্রাউন্ড ছিল, তার চারিদিকে এইরকম করে 7 মিটার চওড়া আর একটা রাস্তা আছে, তাহলে শুধু এই ভিতরের প্লেগ্রাউন্ডটার এরিয়া দেওয়া আছে, তাহলে টোটাল সার্কেলটার মানে রাস্তা সহজে মানে সার্কেলটা হচ্ছে সেটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাকে প্রথমে এই যে প্লেগ্রাউন্ডটা দেওয়া আছে তার আগে রেডিয়াস বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা, পাই আর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 154, তাহলে হচ্ছে গিয়ে দেখো 22/7 তাহলে হচ্ছে গিয়ে আর এর ভ্যালু তাহলে কত দাঁড়াবে 7, তাহলে এইটুকু হচ্ছে গিয়ে 7 আর এই চওড়াটাও 7 আছে, তাহলে টোটাল যে পাথ সহ যে সার্কেলটা দাঁড়াচ্ছে তার হচ্ছে গিয়ে তোমার রেডিয়াস 14 হয়ে গেল, তাহলে তার এরিয়া কত হবে না 22/7 ইন্টু 14 মানে 14 স্কোয়ার, 14 ইন্টু 14, তাহলে 7 2 14, ঠিক আছে? দেখো এইখানে দেখো তুমি দেখো গুণ করতে অনেক সময় চলে যাবে, এখানে একটা লজিক ইউজ করতে পারো, দেখো 22 আছে মানে কি 11 দ্বারা ডিভিজিবল হতে হবে সংখ্যাটা, ঠিক আছে? 22-এর মধ্যে 11 আছে, তাহলে দেখো কোনটা 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে, প্রথমটা 11 দ্বারা ডিভিজিবিলিটির রুল তোমরা অবশ্যই জানো, ইভেন প্লেস আর অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স যদি 0 বা 11 মাল্টিপল হয়, দেখো এখানে 5 আর 0 আর হচ্ছে 8 ডিফারেন্স হচ্ছে 3 হচ্ছে, তাহলে হবে না, 0 হচ্ছে না। 6 5 11 - 1 দেখো এটাও হচ্ছে না, তাহলে এইটা হবে না, এইটা হবে না, এইটা দেখো 6 6 12 - 1 এইটা 11 হচ্ছে, হ্যাঁ এটা হতে পারে, আর এইটা দেখি 7 6 13 - 3 এটা তো 10 হয়েছে, এটাও হবে না, তাহলে অপশান সি অ্যান্সার। ব্যাস, এই বড় বড় গুণ ভাগ এরকম করা যাবে না, ঠিক আছে? কিছু কিছু জায়গায় ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে হবে, কিছু জায়গায় ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? সেই জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমার এই ক্লাসগুলো তোমরা রেগুলার বেসিসে ফলো করো, এইগুলোতে আমি দেখো এইগুলো পার্টিকুলার অঙ্ক নিয়ে তো বোঝানো যায় না, এবার যখন যেখানে যেইটা আসে যেই লজিকটা ইউজ করলে তাড়াতাড়ি হবে, অপশান এলিমিনেট করা যাবে, সেইটা আমি ইউজ করি, সেই জন্য তোমরা রেগুলার বেসিসে আমার এই ক্লাসগুলো দেখতে থাকো। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে দেখো, বলেছে এই পি ইকুয়াল টু 99 দেন এটার ভ্যালু কত? দেখো এটা খুব ইজি কোশ্চেন, কিচ্ছুই নেই। দেখো এইটাকে যদি পি গুণ করে দাও তাহলে আলটিমেটলি কী হবে, পি কিউ প্লাস 3pq স্কোয়ার 3p স্কোয়ার প্লাস 3p, মানে আলটিমেটলি এটা হচ্ছে গিয়ে তোমার পি কিউব এরকম দাঁড়াবে 3p স্কোয়ার প্লাস 3p। এবার যদি আমরা এখানে 1 অ্যাড করি আর 1 বাদ দিয়ে দিই তাহলে এইটা কি দাঁড়াবে, p প্লাস 1 হোল কিউব মাইনাস 1। এবার p এর মান 99 প্লাস 1 মানে 100 হোল কিউব মানে 1-এর পিঠে কটা শূন্য, 6টা শূন্য, সেখান থেকে 1 বাদ দিয়ে দাও, মানে অ্যাকচুয়ালি তোমার 6টা 9 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। এটা করার কিছু দরকার নেই, মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ বিং ডিভাইডেড বাই 8 9 12 15 অলওয়েজ লিভস 1 অ্যাজ রিমাইন্ডার ইজ। দেখো এটা আমরা অপশান টেস্ট করব,
প্রথমত দেখো প্রতি ক্ষেত্রে 1 রিমাইন্ডার থাকবে বলেছে, তাহলে প্রথমত আমরা 1 বাদ দিয়ে দিই। 1 বাদ দিয়ে দিলে এটা কত দাঁড়াবে 360, এটা দাঁড়াবে 358, এটা দাঁড়াবে 180 আর এটা দাঁড়াবে 196। এবারে দেখো যেহেতু 15 দ্বারা ডিভিজিবল হবে বলেছে, ঠিক আছে, তাহলে আমার শেষে 15 দ্বারা ডিভিজিবল হবে এরকম সংখ্যা শেষে দেখো অবভিয়াসলি 5 থাকতে হবে বা হচ্ছে 0 থাকতে হবে। তাহলে আমাদের এই অপশানটা এইটা তো হবে না আর এইটা হবে না, তাহলে অপশান বি আর ডি এলিমিনেট হয়ে গেল। পড়ে থাকলে হচ্ছে 360 আর 180, ঠিক আছে। এবারে এই দেখো 360 180, এখানে হচ্ছে গিয়ে তোমার 8 দিয়ে ডিভিজিবল কোনটা দেখো, 8 দিয়ে দেখো 360 ডিভিজিবল, 8 4 32, হ্যাঁ 8 5 40, কিন্তু এইটা 8 2 16 আর 20, দেখো 8 দিয়ে ডিভিজিবল হবে না, তাহলে অপশান সি এলিমিনেট হয়ে গেল। পড়ে থাকলো অপশান এ। ওকে, এইটা দেখো এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের প্রবলেম, এইগুলো তোমরা বেসিক ওয়েতে করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে, এই জন্য এই লজিক ইউজ করে অপশান এলিমিনেট করে তোমাকে সলভ করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। খুব ভালো কোশ্চেন বলেছে, if the centroid of a triangle formed by the point this is the origin then this equals to কত। মানে সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেলের মানে যদি ধরো এইরকম থাকে আর কি, তোমাদেরকে এই ফর্মুলাটা অবশ্য জানতে হবে, ঠিক আছে। যদি 3টে পয়েন্ট দেওয়া থাকে এরকম করে, এগুলো কোঅর্ডিনেট জিওমেট্রির কোশ্চেন, যদি এরকম পয়েন্ট দেওয়া থাকে তাহলে সেন্ট্রয়েডের ফর্মুলা কি না হচ্ছে এক্স এর কোঅর্ডিনেটগুলোর যোগফল বাই হচ্ছে কি বাই 3। এই যে দেখো, তাহলে এই যে 3টে পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমি আচ্ছা ফর্মুলাটা আগে বলি তারপরে, যারা জানো না তাদের জন্য। ধরো এরকম করে পয়েন্ট x1 y1 একটা পয়েন্ট, আর একটা হচ্ছে গিয়ে পয়েন্ট x2 y2, আর একটা হচ্ছে গিয়ে তোমার x3 y3। এই যদি 3টে তোমার ভার্টিসেস হয়, 3টে ট্রায়াঙ্গেলে 3টে শীর্ষবিন্দু, মানে এইরকম করে 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, ঠিক আছে। আর অরিজিনটা বলেছে হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে গিয়ে 0 0, অরিজিনটা বলেছে সেন্ট্রয়েড, ঠিক আছে, ভরকেন্দ্র। এইখানে যদি 3টে পয়েন্ট এরকম দেওয়া থাকে তাহলে ভরকেন্দ্রের ফর্মুলা কি না x1 প্লাস x2 প্লাস x3 বাই হচ্ছে গিয়ে 3, আর হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3 বাই হচ্ছে গিয়ে 3, ব্যাস এটা হচ্ছে গিয়ে সেন্ট্রয়েডের ফর্মুলা। এবার বলেছে সেন্ট্রয়েডটা অরিজিন বলেছে, তাহলে এ দেখো এইটার ভ্যালু ইকুয়াল টু 0 হবে, এইটার ভ্যালুও 0, মানে এইটা ইকুয়াল টু 0 আর এইটা ইকুয়াল টু 0 হবে। এইটার ক্ষেত্রে দেখো তুমি এ বি আর এখানে হচ্ছে গিয়ে সি, তাহলে আলটিমেটলি পাচ্ছ কি এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে গিয়ে 3 ইকুয়াল টু 0, মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এবারে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এইটা পেয়ে গেলে। ওকে, দেখো এইটা পেলে এবার এইটার ফর্মুলা তোমাকে জানতে হবে। এইটার ফর্মুলা কি এরকম আছে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই একটা ফর্মুলা আছে। এইটা ইকুয়াল টু হয় তোমার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে, এরকম থাকে। তাহলে দেখো তোমার এদিকে যাই থাকুক না কেন তোমার ভাবার দরকার নেই, কিন্তু এইটা তো 0 পেয়ে গেছো, তাহলে 0 ইন্টু সামথিং মানে এইটা ইকুয়াল টু তোমার 0 পেয়ে গেছো। তাহলে তোমার চেয়েছিল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 3abc, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, দেখো তুমি যদি এই ফর্মুলাগুলো জানতে তাহলে দেখেই অ্যান্সার বলে দিতে পারতে, 3abc হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।